এখানে ভেজানো রয়েছে হেনা মাখবো আজকে। এখানে রয়েছে প্যাক ভিজিয়ে রেখেছি, এখন এই প্যাকটা মুখে মাখবো। কালকে হেনা ভিজিয়েছিলাম, এই চায়ের পাতাগুলো রেখে দিয়েছি, এগুলো এখন ওই গাছগুলোর গোড়ায় দিয়ে দেবো, ভালো হয় নাকি দিলে। আর এই যে ধোকা হবে আজকে নিরামিষ, তাই এই ধোকার ডাল ভিজাচ্ছি। ভীষণ জল খায়, মনে হচ্ছে আরও জল লাগবে। ধোকাটা ভিজিয়ে রাখলে একটু আগে ভালো হয়, ও মানে এসে ভিজালে না, ভালো ভিজানোটা হবে না। আর মিলের থেকে কিনে নিয়ে এসেছিলাম, ওই জন্য মনে হচ্ছে এটা ভালো। আমরা তো প্যাকেট কিনে খাই, আর এবার মিল থেকে নিয়ে এসেছিলাম। আগে একবারও খেয়েছি মিলের ধোকা, খুব টেস্ট। এখানে রয়েছে এই যে কালকে রাত্রিরে ডাল ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি, বড়া চাপড়ি মতো খাবো। আর এই যে তোমার কি আতপ দেরাদুন রাইস, আজকে সিদ্ধ চাল খাবো না, তাই এটা ভিজিয়ে রেখেছি, সবাই এই চালের ভাতই খেয়ে নেবে। লাউটা মনে হচ্ছে গেছে, ফেলে দিতে হবে। থোড়টাও শুকিয়ে শুকিয়ে গেছে, কত খাওয়া যায়। রান্না বান্না করলেও বেশি থেকে যায়, সবজিপাতি আনলেও যত্ন করে না রাখলে না। ওই ধোকার ডালের মধ্যে লবণ আর চিনি দিয়ে রাখ। এই হচ্ছে আমার দুটো ডিব্বায় নুন, এই রক সল্ট আর এমনি এটা নর্মাল। এই হচ্ছে আলু ঢেকে রেখেছি ছুলে। আর এখানে দেখো ঘরটাকে কি সুন্দর চকচক করছে, এই যে তেঁতুল দিয়ে রেখেছিলাম কালকে, আজকে মাজলাম। আর আমার বাবা মা যখন বৃন্দাবন গেছিল তখন আমাকে এই ঘট এনে দিয়েছিল, আমাকে একটা, আমার দিদিকে একটা। এটাই আমি তুলসী গাছে জল ঢালি যখন ওপরে ঢালি। এখন করব সকালবেলার খাওয়া দাওয়া। আমি ওটস, কলা, একটু গুড় নিয়েছি, আর রাজাকে চিড়ে কলা গুড় আর দুধটা নিয়ে দেখো কি কাণ্ড হচ্ছে। শরটা এমনভাবে আটকে রয়েছে, আমি কিন্তু রাজাকেই দেবো, ওকে রেখে তো আর আমি খেতে পারি না। কিন্তু আমার এক হাতে যেহেতু ফোনটা ধরা, ভিডিওটা হচ্ছে, আর এক হাতে আমি কি করে কীভাবে শরটা করব, যতটা ঝাঁকাচ্ছি বেরোচ্ছে না। তারপরে আমি রাজাকেই ওটা দিয়ে দিয়েছি, আর যেহেতু ফোনটা রেখে। আর এবার চলে আসলাম রান্নাঘরে, যে ধোকাটা ভিজিয়ে রেখেছিলাম সেই ধোকাটা দেখো কড়াইতে তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই একটা ইয়ে করে রাখা হয়েছে এরকম। এবার চাকু দিয়ে কাটতে হবে। সেও আমার একই অবস্থা, এক হাতে ছিল ফোনটা। তারপরে রাজাকে বললাম একটু ধর, এটা এত টাইট আর এত থালাটা ঘুরে যাচ্ছে, এক হাতে আমার কাটাটা হচ্ছে না। এই ধোকাটা না আবার ভীষণ টাইট হয়, তবে আর একটু মানে কি বলবো, একটু দানা থাকে, আর একটু মিহি হলে ব্যাপারটা আরও ভালো লাগে। যাই হোক, খেতে কিন্তু একদম খারাপ না, আগেও বলেছি এখনও বলছি। আর ভাঙে না, খুব কম ভাঙার ইয়েটা থাকে। এর মধ্যে পরিমাণ মতো নুন, মিষ্টি, লবণ টবণ দিয়ে ভিজিয়ে রাখতে হয়। নুন, মিষ্টি, আবার লবণ, দেখো কত কিছু বললাম। যাই হোক, লবণ মিষ্টি দিয়ে ভিজিয়ে রাখলেই হয়ে যায়, এত কিছু দিতে হয় না। এবার ভাজার সময় দেখো কি সুন্দর টাটকা টাটকা ভাজা হচ্ছে, মানে একদম চাকচাক থাকছে, ব্যাপারটা একদম গুঁড়ো হয় না, ভেঙে যায় না, ভালো খেতেও, স্বাদ খারাপ না। ধোকাগুলো এইভাবে ভেজে নিয়ে এদিকে আলু দিয়ে হবে। ওই আলুটা আগের দিন সিদ্ধ করে রাখা হয়েছিল, ঝোলটা অনেক দিতে হবে, না হলে প্রচুর টেনে যায়, ঝোল না থাকলে ধোকায় আবার টেস্ট লাগে না। আর এইদিকে যেহেতু আজকে নিরামিষ ডাল হয়ে গেছে, সজনের ডাঁটা দিয়ে দিয়েছি আজকে, মুগ ডাল, লাউ আর সজনের ডাঁটা। আমি বললাম ডাঁটাগুলো শুকিয়ে যাচ্ছে, আবার একটা আলাদা করে আইটেমের দরকার নেই, করো। আর মটরের ডালের বড়া, শুধু তো আজকে ডাল আর ডাল, দেখো পুরো ডালের পর্ব দিয়েই খাওয়া দাওয়া চললো। তবে ধোকার ডাল না কিন্তু মাঝে মাঝে খেতে ভীষণ ভালো লাগে। আর চাপড়িটা যেটা, ওটাও ভীষণ ভালো হয়েছিল। ধোকাগুলোর উপরে আমি আবার একটু জল ভরে ভরে দিচ্ছি, মানে ঝোল ভরে ভরে দিচ্ছি। কী সব বলছি দেখেছো আজকে, মানে মনটা যে কোন দিকে রয়েছে জানি না। এরকমই একটা ব্যাপার হয়ে যায় মাঝে মাঝে, এরকম হয়েই থাকে ঝোলটায়। তবে খেতে সবকটাই টেস্ট হয়েছিল, ডালটা বেশ ঘন হয়ে। কি করলো, কি খাচ্ছিস বল, দাঁড়া দাঁড়িয়ে বল। কি সিঙ্গারা একটু দেখা দেখা, এই যে মিষ্টি সিঙ্গারা রাজার এত ভালো লাগে। কি খাবো, না 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 আমি খাবো না, ওই যে খাওয়া দাওয়া। ডাল খাবো না, ডাল একটু ডাল দিয়ে খা বাবা। হ্যাঁ, ইয়েটা ডালের চাপড়িটা, এটা তো ভালো কাজ, ভালো লাগবে। রাজা আবার খেয়ে পড়তে যাবে। এই যে ওদের দুজনের ট্যাংরা মাছ কালকের গরম করলাম, এখন দেবো ধোকা, তারপরে আমি বসবো খেয়ে।
এই গাছটাকে কি ক্যাকটাস গাছ বলে না অ্যালোভেরা গাছ, যেটাই হোক, আমরা তো অ্যালোভেরা বলেই জানি। আমি অতটা গাছের সম্বন্ধে না আমার আইডিয়াই নেই। আমার এই গাছটা অনেক দিন ধরে এই স্ল্যাপের নিচেই পড়েছিল। আমি পার্বতী দিদির বাড়ির থেকে ছোট্ট একটা আমাকে টবের মধ্যে দিয়েছিল, তাই দেখো এতটা হয়েছে, কোনো যত্ন নিইনি। এবার ভাবছি এটাকে যত্ন নেব, রোদ থেকে সরিয়ে দেবো, একটা বড় টব আনবো, পুরো কেটে ছেটে একদম ডালপালা শুকিয়ে গেছিলো সব বাদ দিয়ে নিলাম। গুড ইভিনিং, এখন 7:30 বেজে গেছে। পুজো টুজো দিয়ে চলে এসছি, অনেক চিন্তা ভাবনা করলাম আজকে একটু হাঁটতে যাব। এমনই অবস্থা লেগে গেছে, প্রচুর ঠান্ডা পড়ছে, নাক দিয়ে জল। এই অবস্থায় হাঁটতে যাওয়া মানে বেকার, মাঝ রাস্তা থেকে ফিরে আসতে হবে। তারপরে কিছু কাজও ছিল, সেগুলোও করবো ভাবলাম, সেও আর বেরোতেই ইচ্ছা করছে না। বসিয়েছি জল, এই যাবো না ভাবতে ভাবতে চাও খাওয়া হয়নি। এখন জল বসিয়েছি, 1 কাপ কফি খেতেই হবে, প্রচুর ঠান্ডা লেগে গেছে। আর এবার দেখি, কারো যেহেতু উপোস, সকালবেলায় তাড়াহুড়ো থাকবে, বরং কি শাড়ি পরবো, একটা ছাপা শাড়ি পরবো। নতুন শাড়ি আর কত পাওয়া যায়, শাড়ি তো সব জমে জমে থাকে, পরাই হয় না। দেখো এখান থেকে একটা দেখি টেনে টুনে বার করি, বরং এইগুলো একটু গুছিয়ে রাখি, তারপরে একটু নেল পলিশ পরি। কোনো একটা অকেশান কিংবা পুজোর দিনে একটু নেল পলিশ টলিশ পরলে ভালো লাগে। এইসবই ঘরের মধ্যে করি, আর কি করব। সেইভাবে তো আর কোনো কাজ নেই, ভেবেছিলাম একটু বেরোবো, একটু হাঁটতেই যাব, তা তো ঠান্ডা লেগে গেছে আর হাঁটা হবে। এই যে কফি, 2টো বিস্কিট আর একটা বাদামের কি বলে, বাদামের খাজা, যাই হোক, ওইটা নিয়ে আসলাম। আর রাজাকে বললাম কফি খাবি, ও বললো না, ও আবার রাত্রির বেলায় কফি খেতে চায়। কি রাত্রির জেগে থাকে, বললো খাবো না, পড়ে এসছে, শরীরটা ভালো লাগছে না, একটু রেস্ট করি। আমি বললাম কর, আমি কফি খেয়ে নিই। কালকে দেখো আমি আলমারি থেকে বার করলাম, এই শাড়িটা পরবো, বেশ সফট আছে। এগুলো হচ্ছে বাদনি প্রিন্ট, ভ্যারাইটিস প্রিন্ট বেরিয়েছে। এই বাদনি প্রিন্টের তোমার চুড়িদার, শাড়ি, এগুলো কোনোদিন পুরনো হবে না, আমার তো ভীষণ ভালো লাগে, তাই এই শাড়িটাই পরে নেব। এখন বেড করে একটু রেডি করে রাখি, সুবিধা হবে। সকালবেলা উঠলে প্রচুর প্রচুর কাজ থাকে, আর যেহেতু না খেয়ে থাকবো, উপোস থাকলে তো আরও শরীরটা কেমন একটা লাগে। 4 সময় একটা টাইম পেরিয়ে যায়, চাটা না খাওয়া অবধি, তখন একটু কেমন লাগে। তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়, আর কোনো খাওয়ার, অন্য কিছু খাওয়ার কোনো তৃষ্ণা থাকে না, শুধু চা জল এগুলোরই খুব তৃষ্ণা থাকে। অন্য খাবারগুলোর কোনো চাহিদা নেই, ও না হলেও চলে। গুড মর্নিং, কালকে ভিডিওটা আর শেষ করতে পারিনি, যাই হোক, কোনো একই খাওয়া দাওয়া ছিল, খেয়ে গল্প করলাম একটু, এটা ওটা করতে করতে ঘুমিয়ে গেছি। তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করব। তার আগে বলছি, আমার স্নান টিনান করে রেডি। আজ আমরা করেছি শিব চতুর্দশী, শনিবার আজকে, কালও ছিল, আজও আছে, আমরা আজকে করব, তাই আমি স্নান করে রেডি হয়ে গেছি। দেখো, যেহেতু এখন নাইটি পরেই আছি, নিচে যাব, একটু ফলাদি ফুল পাতা সব গোছগাছ করব। প্রত্যেক বছর দিদিভাইরাই করে, আমি তো ধরে নিয়ে চলে যাই। এবার দেখি আগে আগে যাই, অনেকটাই সকাল, বেশ স্নানও হয়ে গেছে, কিন্তু যাব, যে গোছগাছ করবো, তারপরে এসে যা হয় নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে। আশা করি শিবরাত্রি, তারপরে আমাদের পারণ হবে পরের দিন, দুটো মিলে ভিডিওটা আমি বানাবো, ভালো লাগবে। এই ভিডিওটা তাহলে আমি আজকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।